Hi, hello student, hello everyone, welcome again in BP Experiments. So now আজকে ভিডিও থ্রুতে আমরা দেখব বেসিক্যালি সমান্তরাল সমবায় আর শ্রেণী সমবায়। বেসিক্যালি দেখো তোমরা থিওরিটিক্যাল এটা তো পড়েছো হচ্ছে ক্লাস 9 বা 10 এর ফিজিক্যাল বইতে, যে আমাদের বাড়িতে যে বর্তনী তৈরি হয় বা যেটার মাধ্যমে হচ্ছে বিদ্যুৎ সরবরাহ করা হয় সেটা হচ্ছে দু ধরনের হতে পারে, একটা হচ্ছে শ্রেণী সমবায় আর একটা হচ্ছে সমান্তরাল সমবায়। তো সেই পুরোটাই বেসিক্যালি আজকে ক্লাসের থ্রুতে আমরা দেখব এবং তারপরে কোনটার ব্যবহার আমাদের বাড়িতে হয় এবং কেন ব্যবহার হয় তার পিছনের পুরো সায়েন্সটা আমরা আজকে ক্লাসের থ্রুতে জানবো। তো স্টুডেন্ট এখানে এই যে বর্তনী দুটো তোমরা দেখতে পাচ্ছ, এই দুটোকেই বলা হয় কিন্তু একটা হচ্ছে সমান্তরাল আর একটা হচ্ছে শ্রেণী। ঠিক আছে, শ্রেণী কেন ফার্স্ট আগে এটাতে আসি। তো দেখো এখানে বেসিক্যালি আমাদের যে তড়িৎটা যাচ্ছে সেই তড়িৎটা কিন্তু একটা শ্রেণীতে হচ্ছে, যে রোধগুলো আছে সেগুলো একটাই শ্রেণীতে রাখা আছে এবং তাদের মধ্যে থেকেই এক এক করে হচ্ছে পাস করছে। ঠিক আছে, যেহেতু একই শ্রেণীতে আছে তো সেই কারণে আমরা বলবো এটা হচ্ছে শ্রেণী বর্তনী। ওকে, নাও নেক্সট চলে আসি আমরা এই পার্টটায়। যদি এটাতে চলে আসি তো দেখতে পাচ্ছ এখানে যে ইলেকট্রিসিটি সেটা বেসিক্যালি এই তারের মাধ্যমে যাবে, রেড ওয়্যারের মাধ্যমে। যাওয়ার পরে এটা দেখো এখান থেকে তিনটে পার্টে ডিভাইড হয়ে গেল। ওকে, এবং যাওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটা আলাদা আলাদা কিন্তু রোধ রাখা আছে এবং এই রোধগুলোর মধ্যে থেকে কিন্তু আলাদা আলাদা কিন্তু কারেন্ট এখান থেকে প্রবাহিত হবে। ঠিক আছে, আবার যখন ফিরবে তখন ঠিক একইভাবে তিনটে থেকে এক জায়গায় হয়ে তারপরে আবার একটা থ্রুতে এখানে আসবে। আমরা বুঝতে পারছি এই যে সিস্টেমটা তোমরা দেখছো এটাকে আমরা বলবো হচ্ছে সমান্তরাল সমবায় বা প্যারালাল সার্কিট। এই পুরো সার্কিটের মধ্যে কোনটা আমাদের বাড়িতে ব্যবহার হয় সেটা বেসিক্যালি এবার আমরা দেখে নেবো এবং কেন ব্যবহার হয় সেটাও আমরা জানবো। তো দেখো এখানে আমরা হচ্ছে ফার্স্ট যদি আমাদের যে সার্কিটটা আছে সেই সার্কিটে আমরা হচ্ছে যে ব্যাটারি যেটা থ্রুতে হচ্ছে কারেন্টের মধ্যে পাস হবে সেটা যদি আমরা সাথে কানেক্ট করি। তো দেখো এবার আমি চাইলে এখান থেকে এই সুইচটাকে যদি অফ করি তাহলে কিন্তু এখানে যে লাইটটা আছে সেটা গ্লো করা বন্ধ করে দেবে। ঠিক আছে, তার মানে কি আমি চাইলে যে কোনো একটাতে এখানে কিন্তু আমি ইলেকট্রিক পাস করাতে পারি আর বাকিগুলো আমি চাইলে অফ করে রাখতে পারি। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের প্যারালাল সার্কিটের বা সমান্তরাল যে সমবায় তার একটা অ্যাডভান্টেজ। ওকে, তো এবার চলে আসি আমরা এই সার্কিটে, যেটাকে আমরা বলেছিলাম হচ্ছে সিরিজ বা হচ্ছে শ্রেণী সমবায়। তো এখানে কিন্তু যে তড়িৎটা যাচ্ছে সেটা হচ্ছে প্রবাহিত হচ্ছে এবং হওয়ার পরে প্রত্যেকের মধ্যে থেকে কিন্তু সমান পরিমাণ তড়িৎ হচ্ছে এর মধ্যে প্রবাহিত হচ্ছে। তো এখানে চাইলে আমি কিন্তু এখানে তিনটেকে আলাদা করে আমি অফ করতে পারবো না, কারণ আমাকে একটা সুইচ ইউজ করলে একসাথে কিন্তু তিনটেই অফ হয়ে যাবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ। আবার একইভাবে অন রাখতে গেলে আমাকে তিনটেকে কিন্তু অন রাখতে হবে। ঠিক আছে, তো স্টুডেন্ট এখানে তোমরা দেখলে যে সমান্তরাল সমবায় আর শ্রেণী সমবায় দুটোর মধ্যে পার্থক্যটা কি। এবার তোমাদের কোয়েশ্চেন হচ্ছে যে কোনটা আমাদের বাড়িতে ব্যবহার করা হয়। তো দেখো বাড়িতে অলওয়েজ আমরা হচ্ছে যেহেতু প্রত্যেকটা সুইচ দিয়ে আমরা প্রত্যেকটা হচ্ছে আলাদা আলাদা ইনস্ট্রুমেন্টকে হচ্ছে অন করি অফ করি, তো সেই কারণে কিন্তু আমাদের বাড়িতে অলওয়েজ হচ্ছে সমান্তরাল যে সমবায় সেটা লাগবে। ঠিক আছে, বা সেটা ছাড়া কিন্তু আমরা বাড়ির যে বর্তনী সেটা কমপ্লিট হবে না। ওকে, এবং এখানে তোমরা আরো একটা ডিফারেন্স লক্ষ্য করেছো যেটা আমি কিন্তু বলিনি, সেটা হলো তোমরা দেখেছো যে এখানে যখন সমান্তরাল সমবায় ছিল তখন কিন্তু তার যে লাইটগুলো সেই লাইটগুলো গ্লো কিন্তু অনেক বেশি ছিল, অনেক বেশি সেটা উজ্জ্বলভাবে জ্বলছিল বা ম্যাক্সিমাম যতটা কাজ করতে পারে ততটা করছিল। ঠিক আছে, কিন্তু একইভাবে যদি এটাকে আমরা যখন শ্রেণীতে দেখছিলাম তখন কিন্তু যে লাইটগুলো ছিল সেগুলো কম গ্লো করছিল। তিনটের মধ্যে থেকে যেহেতু বিদ্যুৎটা কি পাস হচ্ছে, যার ফলে পুরো যে বিদ্যুৎটা বা তড়িৎ যেটাকে আমরা বলবো সেই তড়িৎটা যখন এর মধ্যে থেকে পাস হচ্ছে তখন কিন্তু প্রত্যেকের মধ্যে থেকে যাওয়ার কারণে এখানে যে হচ্ছে কাজ করার ক্ষমতা সেটা কিন্তু অনেকটা কম, যে কারণে এখানে যে লাইটগুলো সেগুলো কিন্তু গ্লো কম করছিল। তো এটাও একটা বলতে পারো অসুবিধা, যে কারণে কিন্তু বাড়িতে বলতে পারো যেসব অ্যাপ্লায়েন্স ইউজ করা হয় সেগুলো যাতে তাদের ম্যাক্সিমাম কাজ করতে পারে তার জন্যও কিন্তু সমান্তরাল সমবায় সেটা কিন্তু ব্যবহার করা হয়। তো নমস্কার, আজকের ক্লাস আমরা এখানেই শেষ করবো। আই হোপ তোমরা বুঝতে পেরে গেছো যে বাড়ির যে হচ্ছে বর্তনী বা বাড়ির যে হচ্ছে সার্কিট সেটা কি ধরনের হয় এবং সেই সার্কিটে হচ্ছে সুবিধা কি কি আছে, অসুবিধা কি কি আছে।